সাইদি ভাইয়ের মা, আসিফ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, আলিফ ভাইয়ের মা, সাইদি ভাইয়ের মা, আসিফ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, আলিফ ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদি ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, আসিফ ভাইয়ের মা, আলিফ ভাইয়ের মা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরাই। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরাই। তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমরে মরে, তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমরে মরে। বুক ভেঙে যায় কান্না ফোরাই না, বুক ভেঙে যায় কান্না ফোরাই না। সাইদি ভাইয়ের মা, আসিফ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, আলিফ ভাইয়ের মা। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মান। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মান। দিনের বিজয় আনতে যারা সদাই ছিল পাগল পারা, দিনের বিজয় আনতে যারা সদাই ছিল পাগল পারা। আরশ ছায়াই তাদের ঠিকানা, আরশ ছায়াই তাদের ঠিকানা। সাইদি ভাইয়ের মা, আসিফ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, আলিফ ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সম্মানিত ভাইয়েরা, সরাসরি তেলাওয়াতকৃত আয়াতের বাস্তবতার নিরিখে যে আলোচনা দ্বারা ইহকালে শান্তি আর পরকালে মুক্তি পাওয়া যায়, এমন একটি আলোচনা আজকের এই জাতির জনপদের মানুষের মাঝে উপহার হিসেবে উপস্থাপনা করতে চাই বলে ইনশাআল্লাহ। তার আগেই আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা পোস্টারও দেখেছেন, প্রচারও শুনেছেন, আজকের এইটা তাফসিরুল কোরআন, কথা বলে না, তাফসিরুল কোরআন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। কোনো দলের পক্ষেও নয়, কোনো দলের বিপক্ষেও নয়। কেননা আমি জানি বাংলাদেশের যত রাজনৈতিক দলের নেতার কর্মী বলেন না কেন, সমস্ত দলের নেতার কর্মী আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আছে না নাই? সোনালী ধানের শীষে জিয়া তুমি আসো মিশে, এই দলের লোক আছে না নাই? ওরে কে বলেছে মুজিব নাই, মুজিব ছাড়া বাংলা নাই? এও দলের লোক।
68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে বলেছিলেন পল্লী বন্ধু আলহাজ হুসাইন মুরহুম মোহাম্মদের সাথ। এই দলের লোক আছে না নাই? ওর নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমনাই ও দলের লোক। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এ দলের লোক আছে না নাই? তাহলে বোঝা গেল আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, দেওয়ানবাগী বলেন, ফুরফুরা বলেন, মাইজ ভান্ডারি বলেন, আর আক্রোশে বলেন, সকল দলের জন্য আর সকল মতের জন্য আল্লাহর কোরআনটা হলো হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। চিৎকার মেরে পুরুষোচিত কণ্ঠে বলি আল্লাহু আকবার। তাহলে এই কুরআনুল কারীম থেকে যদি আলোচনা হয়, আপনাদের কোনো সমস্যা আছে ভাই? এই কুরআনুল কারীম থেকে যদি আলোচনা হয়, ও আলালপুরবাসী, আপনাদের কোনো সমস্যা আছে? চলুন আমি আপনাদের সম্মুখপানে কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 2 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। এটি বিশ্বনবীর মাদানী জিন্দেগিতে নাজিল হয়েছিল। এর আয়াত সংখ্যা হলো 284টি, এর রুকু সংখ্যা হলো 40টি। আমি আপনাদের সম্মুখপানে সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার সরল অনুবাদ আপনাদের সামনে উপস্থাপনা করছি। মনোযোগ আছে আমার দিকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। ওয়া হুয়া কুরহুল লাকুম, আর সেটা তোমাদের কাছে অসহ্য মনে হচ্ছে। ওয়া আসা আন তাকরাহু শাইয়া, কোন জিনিস তোমাদের অসহ্য মনে হলো। ওয়া হুয়া খায়রুল লাকুম, অথচ তার মধ্যে রব্বে কারীম কল্যাণ রেখে দিয়েছেন। ওয়াসা আন তুহিব্বু শাইয়া, আবার এমনও হতে পারে কোন জিনিস তোমাদের ভালো মনে হলো। ওয়া হুয়া শাররুল লাকুম, অথচ তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অকল্যাণ করে রেখে দিয়েছেন। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, প্রকৃতি ব্যাপার আল্লাহ জানেন, তোমরা সেটা জানো। কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? আল্লাহ। ভালো করে বুঝার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, বান্দা জিহাদকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকার পরে বান্দার উপরে যেমন হজ ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ফরজ করে দিয়েছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজ যেমন ফরজ করেছেন, সামর্থ্য থাকার পরে যাকাত দেওয়া যেমন ফরজ করে দিয়েছেন, নামাজের মতন, রোজার মতন, হজের মতন, যাকাতের মতন আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ ফি সাবিলিল্লাহর কাজকেও ফরজ করে দিয়েছেন। অথচ দুঃখজনক হলেও সত্য, আজকের আপনার আমার সমাজের মধ্যে নামাজের ওয়াজ করলে রাজনীতির কোনো গন্ধ খুঁজে পায় না, রোজার ওয়াজ করলে রাজনীতির কোনো গন্ধ খুঁজে পায় না, যাকাতের ওয়াজ করলে রাজনীতির কোনো গন্ধ খুঁজে পায় না, হজের ওয়াজ করলে রাজনীতির কোনো গন্ধ খুঁজে তাদের নামে মিথ্যা রাজাকারের ট্যাগ লাগিয়ে দিনের পর দিন কারাগারের মধ্যে রাখা হয় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের কথা কুরআনুল কারীমের 917 জায়গায় দিয়েছেন। অথচ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললে আপনার আমার সমাজের মধ্যে, আপনার আমার রাষ্ট্রের মধ্যে এক শ্রেণীর অবৈধ কুলাঙ্গার সন্তান রয়েছে, তাদের কলিজার মধ্যে গাত্রদোষ সৃষ্টি হয়, তাদের শরীরের মধ্যে জ্বালাও পোড়াও তৈরি হয়ে যায়। তখনই বলে, হুজুর যাই বলেন তাই বলেন, খবরদার রাজনৈতিক বক্তব্য দিন না। কথা বলেন না কেন? তার মানে এই সমাজের মধ্যে গান চলবে, বাজনা চলবে, বেহায়াপানা চলবে, অশ্লীলতা চলবে। আসিফের মতন শিল্পীরা এসে গান বলতে পারবে,
মমতাজের মতন 10 টাকার শিল্পীরা এসে গান বলতে পারবে, ডলি শঙ্করিয়ার বেবি নাজনীনের মতন শিল্পীরা গান বলতে পারবে, কিন্তু কোরআনের বুলবুলি, কোরআনের পাখি আর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূলরা জাতির মানুষের সামনে কোরআন খুলে খুলে আলোচনা করলেই যারা রাজনীতির গন্ধ খুঁজে, নিঃসন্দেহে এরা পিতৃ পরিচয়হীন অবৈধ, যার সন্তান ছাড়া আর কিছু হতে পারে না। গান বাজনায় বাধা নাই, পুতুল নাচে বাধা নাই, কনসার্টে বাধা নাই, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলে বাধা আছে না নাই? রাম গীতা পড়লে ওদের হয় না কোনো ক্ষতি, রাম গীতা পড়লে ওদের হয় না কোনো ক্ষতি, জিহাদি বই বলে ধরে কোরআন থাকে যদি, রাম গীতা পড়লে ওদের হয় না কোনো ক্ষতি, জিহাদি বই বলে ধরে কোরআন থাকে যদি, গান বাজনা করলে ওদের হয় না অপমান, শুধু বাংলাদেশে চলবে না রে তাফসিরে কোরআন, ওরা হিন্দু না মুসলমান নাকি লিবাসধারী শয়তান, ওরা হিন্দু না মুসলমান নাকি লিবাসধারী শয়তান। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সুতরাং কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ জিহাদকে ফরজ করে দিয়েছেন। জিহাদের শাব্দিক অর্থ, জিহাদ শব্দটি জাহদুন বা জুহুদুন শব্দ থেকে নির্গিত হয়েছে, যার শব্দের অর্থ হলো চেষ্টা করা, সংগ্রাম করা, কঠোর পরিশ্রম করা, সাধনা করা ইত্যাদি। প্রাণের ভাইরা আমার, জিহাদের কিছু আধুনিক অর্থ রয়েছে, তার মধ্যে জিহাদের 1 নাম্বার আধুনিক অর্থ হলো কোন বিষয়ের চূড়ান্ত সাফল্য পৌঁছানোর লক্ষ্যে কথা ও কাজ দ্বারা প্রেরণান্তকার প্রচেষ্টা চালানোর নাম হলো জিহাদ। জিহাদের 2 নাম্বার আবিধানিক অর্থ হলো কষ্ট স্বীকার করার নাম হলো জিহাদ। আর জিহাদের 3 নাম্বার অর্থ হলো শত্রুকে প্রতিহত করতে সাধ্যমতো চেষ্টা করার নাম হলো জিহাদ। শত্রু যারা রয়েছে তাদের মোকাবেলা করার জন্য আপনার জীবনের যত শক্তি রয়েছে, যত সামর্থ্য রয়েছে, সব শক্তি, সব সামর্থ্যগুলো এক জায়গায় করে শত্রুর মোকাবেলা করার নাম হলো জিহাদ। মনে রাখবেন, জিহাদ করা ফরজ, আর জিহাদের বিরোধিতা করা কুফরি। জিহাদ করার কথা আল্লাহ বলেছেন, জিহাদ করার কথা আল্লাহ বলেছেন, জিহাদকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আর জিহাদের যারা বিরোধিতা করে নিঃসন্দেহে তারা কুফরি করে, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। শত্রুর মোকাবেলা করার নাম হলো জিহাদ। বিগত 15 বছর 16 বছর আমার বাংলাদেশের সব চাইতে বড় দুশ্মন, বড় শত্রু ছিল আওয়ামী লীগ নামের যে জগদ্দল পাথর আমাদের বুকের উপরে চেপে বসেছিল। আমি মনে করি আমার সোনার বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের চাইতে বড় শত্রু 56,000 বর্গ মাইলের বাংলাদেশে, শাহজালাল, শাহপরান, শামাখদুমের বাংলাদেশে, ওলিয়া উলিয়ার বাংলাদেশে, দাড়িওয়ালা টুপিওয়ালার বাংলাদেশে, তাদের চাইতে বড় শত্রু মুসলমানদের জন্য, ইসলামওয়ালা মানুষের জন্য, কুরআন প্রেমিক মানুষদের জন্য আর কেউ ছিল না। কোরআনের কথাগুলো তারা বন্ধ করার জন্য তারা করত, চক্রান্ত করত, শুরু করত। তাদের মোকাবেলায় 5 আগস্টে ছাত্র জনতার মাধ্যম দিয়ে, গণঅভ্যুত্থানের মাধ্যম দিয়ে, চূড়ান্ত একটা বিপ্লবের মাধ্যম দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যের মাধ্যম দিয়ে আজকের তারা বিদায় হয়েছে। এবার আসেন, বর্তমানে বাংলাদেশের সব চাইতে বড় শত্রু, বড় দুশ্মন, সেটা হলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত।
কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলেছিল, বাংলাদেশের বন্ধু ভারত হতে পারে না, হতে পারে না। আপনারা দেখেছেন, এই তো গত 3 দিন আগে এশিয়া অনূর্ধ্ব কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হলো, যেখানে চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আর ভারতের মুখোমুখি ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। এক পর্যায়ে খেলার শেষ প্রান্তে যখন বাংলাদেশ জিতে যাওয়ার সম্ভাবনায় চলে এসেছে, আমি অবাক হয়েছি, আশ্চর্য হয়েছি। গ্যালারির মধ্য থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীরের স্লোগান যখন ভেসে এসেছে, বাংলাদেশ অনূর্ধ্ব-19-এর ক্যাপ্টেন, আমাদের যশোরের কৃতি সন্তান আজিজুল হাকিম তামিম, সে জনগণকে, শ্রোতাদেরকে, দর্শকদেরকে উৎসাহিত করছে, নারায়ে তাকবীর দাও, আল্লাহু আকবারের স্লোগান দাও। কারণ মুসলমানদের কামান থাকতে পারে, মুসলমানদের কামান নাই, গোলা বারুদ নাই, রাইফেল না থাকতে পারে, কিন্তু আমরা মুসলমান বিশ্বাস করি আমাদের মুসলমানদের সবচাইতে পর, সবচাইতে বড় অস্ত্রের নাম হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর মুসলমানদের নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান শোনার পরে পৃথিবীর বামপন্থী, রামপন্থী, ইহুদি, খ্রিস্টানের বাচ্চারা পালাতে বাধ্য হয়। কারণ নারায়ে তাকবীরের স্লোগানটা কাফেরদের হৃদয়ের মধ্যে ক্ষত বিক্ষত করে দেয়। সম্মানিত ভাইয়ারা, মনোযোগ রাখবেন। জিহাদের শাব্দিক অর্থ বললাম, চলেন না জিহাদের পারিভাষিক সংজ্ঞা বলছি। জিহাদের পারিভাষিক সংজ্ঞা হলো, বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কাফেরদের সাথে সংগ্রাম করতে গিয়ে শক্তি ক্ষয় করা, এর দ্বারা নিজের প্রবৃত্তি, শয়তান এবং দুরাচার সকলের সাথে সংগ্রাম করার নাম হলো জিহাদ। জিহাদের 2 নাম্বার পারিভাষিক সংজ্ঞা হলো, আপনার জান, আপনার মাল এবং আপনার বক্তৃতা ইত্যাদির মাধ্যমে আল্লাহর পথে লড়াই করার কাজে নিজের সর্বশক্তি ব্যয় করার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এবার চলেন না জিহাদ ফি সাবিলিল্লাহর ব্যাপারে আমার আল্লাহর চমৎকার দলিল। আল্লাহ বলেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। 9 নম্বর সূরা আত-তাওবা 41 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালা, হে পৃথিবীর মানুষ, তোমরা হালকা ও ভারী উভয় অবস্থায় সংগ্রাম করবার জন্য, জিহাদ করবার জন্য তোমরা রাস্তায় নেমে যাও। এখানে আমার আল্লাহ হালকা ও ভারী দ্বারা বুঝিয়েছেন। এখানে রাজার উপরেও আল্লাহ জিহাদ ফরজ করে দিয়েছেন, প্রজার উপরেও জিহাদ ফরজ করে দিয়েছেন, ধনী ব্যক্তির উপরে জিহাদ ফরজ করে দিয়েছেন, আবার গরিব ব্যক্তির উপরে জিহাদ ফরজ করেছেন। আল্লাহ বলেছেন, যেখানে অন্যায় দেখবা, যেখানেই অপকর্ম দেখবা, সেটা রাজা হোক আর প্রজা হোক, ধনী হোক আর গরিব হোক, তার উপরে জিহাদ ফরজ হয়ে যায়। সাথে সাথে জিহাদ করার, অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করার বলেন তো দেখি দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, যে অবস্থায় আছো, যেভাবেই আছো, অন্যায়ের সাথে বিন্দু পরিমাণ কোনো আপোষ চলবে না। জিহাদের জয়ন্ত ময়দানে নেমে যাও। আল্লাহর নবী আমার বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দাস বিহি নাফসুহু মাতা আলা শু'বাতিন মিনান নিফাক
নবীজি আমার বলেন, যে ব্যক্তি জিহাদে শরীক হলো না অথবা জিহাদ সম্পর্কে অন্তরের মধ্যে কোনো চিন্তা ভাবনা করলো না, ওই অবস্থায় যদি সেই ব্যক্তির মৃত্যু হয়, ওই অবস্থায় যদি ওই ব্যক্তির মরণ হয়, ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেল মুনাফিকের মৃত্যু। জিহাদের স্বপ্ন এই অন্তরের মধ্যে লালন করতে হবে। জিহাদের আকাঙ্ক্ষা, শহীদের তামান্না অন্তরের মধ্যে লালন যারা করে না, তারা যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তাদের মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। অথচ বিগত দিনে আমরা দেখতাম যখনই জিহাদের আয়াত এসেছে অমনি আপনার আমার সমাজের, আমাদের সমাজের কিছু কিছু হুজুররা পাশ কাটিয়ে চলে গিয়েছে। এই কথা বলেন না কেন? জিহাদের কথা বললেই যারা পাশ কাটিয়ে যেত, নিঃসন্দেহে এরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি ছাড়া আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার বাংলাদেশের বুকে যখন জিহাদের কথা বলা হতো, এক শ্রেণীর আলেম ওলামা পর্যন্ত ফতোয়া দিয়েছে এখন সময় ভালো না, দরকার নাই। অথচ শহীদের তামান্না অন্তরের মধ্যে লালন করতে হবে, জিহাদের স্বপ্ন অন্তরের মধ্যে লালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা অবশ্যই তোমাদের জিহাদের স্বপ্ন অন্তরের মধ্যে লালন করতে হবে, রাস্তায় নামতে হবে, রাজপথে নামার পরে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করা লাগবে। আল্লাহ বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হক জিহাদে। 22 নম্বর সূরা, সূরা হজর 78 নম্বরে আল্লাহ বললেন, গোলাম ও গোলাম, জিহাদ করো আল্লাহর পথে। যেভাবে জিহাদ করা উচিত, কিভাবে জিহাদ করতে হবে তার দলিল আমার আল্লাহ সুন্দর করে উপস্থাপনা করে দলিল দিচ্ছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। জোরে বলি আল্লাহু আকবার। 9 নম্বর সূরা, সূরা আত-তাওবা 111 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ হাশতারা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিন মুমিনদের কাছ থেকে আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল। আল্লাহ বললেন, বান্দা তোমাদের জান এবং তোমাদের মাল আমি আল্লাহ কিনে নিলাম, কিন্তু কি মনে করেছ তোমরা জান দিবা, তোমরা মাল দিবা আর আমি আল্লাহ তোমাদের এমনি ফেরায় দেব না। বিআন্না লাহুমুল জান্নাহ, তার বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জান্নাত নামক মহা নিয়ামতপূর্ণ একটা জান্নাত আমি আল্লাহ তোমাদের হাদিয়া দেব। বান্দা এবার শুনে রাখো, তোমরা তোমাদের জান দিয়াম, তোমরা তোমাদের মাল দিয়াম, আমি আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করবা। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবা। আর জিহাদ করতে গিয়ে ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন, জিহাদ করতে গিয়ে আগে মারবা তারপরে মরবা। কথা বোঝেন নাই? আগে মারবা তারপরে মরবা। আল্লাহ কিন্তু বলেন নাই আগে মরো। আল্লাহ বলেছেন জিহাদের ময়দানে নেমে পড়ো, জিহাদের ময়দানে নামার পরে শত্রুদের সাথে মোকাবেলা করো, শত্রুদেরকে প্রতিহত করার চেষ্টা করো। প্রয়োজনে 2-1টা কাফের শত্রুদেরকে জাহান্নামের খোরাক বানিয়ে দাও, তারপরে কাফেরদের আঘাতের বিনিময়ে শহীদ হয়ে যাও। আগে মারো তারপরে, কথা বলে না, আগে মারো তারপরে মরো। আল্লাহ কিন্তু বলেন নাই আগে মরো, আগে মারো তারপরে মরো। ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমার রাস্তায় তোমরা তোমাদের জান দিয়া, তোমরা তোমাদের মাল দিয়া লড়াই করবা, তোমরা তোমাদের জান মাল দিয়ে সংগ্রাম করবা। আমার আল্লাহ অন্য জায়গায় আরো সুন্দরভাবে দলিল দিয়ে জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, তারা হিজরত করেছে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে, জিহাদ করেছে, বিআমওয়ালিহিম, তারা তাদের মালও দিয়েছে, ওয়া আনফুসিহিম, এবং তারা তাদের জানও দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে। সম্মানিত ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে আজমাইনরা যেমন মাল দিয়েছেন, তেমন জানও দিয়েছেন। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য সাহাবায়ে আজমাইনরা তারা তাদের বুকের উত্তপ্ত তাজা রক্ত পর্যন্ত জমিনে ঢেলে দিয়েছেন। তারা প্রয়োজনে সন্তানদেরকে এতিম করার জন্য এক পায়ে রাজি ছিল, তারা তাদের স্ত্রীদেরকে বিধবা করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি তারা গ্রহণ করেছিল, কারণ তাদের মূল টার্গেট ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি তাদের সন্তানগুলোকে এতিম করা লাগে, স্ত্রীকে বিধবা করা লাগে, নিজের বুকের উত্তপ্ত তাজা রক্ত যদি জমিনে ঢেলে দেওয়া লাগে, তারপরে বাতিলের সাথে একটা সেকেন্ডের জন্য আপোষ করে তারা ময়দানে টিকে থাকতে চায় না। তারা সংগ্রাম করে, তারা লড়াই করে বাঁচতে চায়, কারণ আমরা মুসলমান, আমরা বীরের জাতি, আমরা কাপুরুষের কোনো জাতি নয়। মনে রাখবেন, বিড়ালের মতন 500 বছর বেঁচে থেকে লাভ নাই, সিংহের মতন 1 ঘন্টা বাঁচতে চায়। এটাই হলো মুসলমানদের বৈশিষ্ট্য, ঠিক কিনা বলেন? প্রাণের ভাইয়ারা আমার, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম করেছেন, তারা কাজ করে গিয়েছেন, কিন্তু বাতিলের সাথে বিন্দু পরিমাণ কোনো আপোষ করেন নাই। অসংখ্য সাহাবীদের নজির রয়েছে, অসংখ্য নবীর সাহাবীরা নজির স্থাপন করেছেন। তার মধ্যে একজন সাহাবীর দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপনা করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রাণের ভাইয়ারা, উহুদের যুদ্ধের যখন দামামা বেজে গেল, আল্লাহর নবী আমার উহুদ যুদ্ধের জন্য সাহাবীদের নামগুলা নোট করে নিচ্ছেন, সাহাবীদের নামগুলা লিপিবদ্ধ করে নিচ্ছেন। আল্লাহর নবীর সামনে একজন ল্যাংড়া প্রতিবন্ধী সাহাবী হামাগুড়ি দিতে দিতে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদ যুদ্ধের দামামা বেজে গিয়েছেন, আমার সাথী ভাইদের নামগুলা উহুদ যুদ্ধের জন্য এন্ট্রি করে নিচ্ছেন। ও নবী, দয়া করে আমার নাম খানা তাদের তালিকার মধ্যে লিখে নেন। এই সাহাবীর নাম হলো হযরতে আমর ইবনুল জামু। আল্লাহর নবী আমার ল্যাংড়া প্রতিবন্ধী আমর ইবনুল জামুর নামখানা নোট করে নিলেন। আমর ইবনুল জামু বাড়িতে চলে গেলেন, তার 4টা নওজোয়ান ছেলে সন্তান। এই 4টা নওজোয়ান ছেলে সন্তান যখন জানতে পেরেছে তাদের বাবা উহুদ যুদ্ধের জন্য নবীজির কাছে নাম লিখিয়ে দিয়ে এসেছেন, 4টা সন্তান আর দেরি করলেন না, এবার নবীজির কদম মুবারকের কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার নাম হলো আমর ইবনুল জামু। ও নবী, আমার বাবা একজন ল্যাংড়া মানুষ, প্রতিবন্ধী মানুষ। নবীজি, আমার বাবা উহুদের ময়দানে যাবে, কাফেরদের সাথে লড়াই করতে পারবে কিনা জানি না, দয়া করে আমার বাবা ল্যাংড়া মানুষ, এই জন্য আমার বাবাকে উহুদের যুদ্ধ থেকে রুখসাত করে দেন। আমার বাবার জায়গায়
আমরা চারজন নওজোয়ান ছেলে উহুদের ময়দানে আপনার কাদের সাথে কাঁধ মিলিয়ে কাফেরদের সাথে লড়াই করতে চাই, সংগ্রাম করতে চাই। ও নবী, আপনি দয়া করে আমার বাবার নামখানা মুছে দেন। আল্লাহর নবী আমার চারটা সন্তানকে বলল, যাও তোমার বাবা ল্যাংড়া প্রতিবন্ধী আমর ইবনুল জামুকে আমার কাছে হাজির করো। চারটা সন্তান আর দেরি করলেন না, তার বাবা ল্যাংড়া প্রতিবন্ধী আমর ইবনুল জামুকে নবীজির কদম মুবারকের কাছে হাজির করেছেন। ও নবী, আমার বাবাকে আপনার সামনে হাজির করেছি। আল্লাহর নবী আমার ল্যাংড়া আমর ইবনুল জামুকে ডেকে বলছেন, ও প্রতিবন্ধী ল্যাংড়া আমর ইবনুল জামু, উহুদের যুদ্ধের জন্য তোমার নামটা তুমি মুছে দাও, তোমার নামটা তুমি তুলে নাও। কারণ আমার আল্লাহ ল্যাংড়া, কানা, খোড়া, প্রতিবন্ধী, বৃদ্ধ আর ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য জিহাদের ময়দানে যাওয়া রুখসাত করে দিয়েছেন। জিহাদের ময়দানে যাওয়ার তোমার দরকার নাই। তোমার চারটা সন্তান আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাফেরদের সাথে লড়াই করতে চায়। আল্লাহর নবী আমার এই কথা বলতে দেরি আমর ইবনুল জামুর চোখ দিয়ে টপ টপ করে করে পানি পড়ে, দাড়ি মুবারক গোলাম ভিজে যেতে দেরি হলো না। আমর ইবনুল জামু কান্না কণ্ঠে কণ্ঠে বলেন, নবী, ও নবী, আমার চারটা সন্তান উহুদের ময়দানে যাক। আমি চাই আমার চারটা সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে যাক, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাকের মধ্যে জান্নাতি সুঘ্রাণ প্রবেশ করেছে। আপনার কাছে অনুরোধ, আপনি আমাকে নিষেধ করবেন না, আপনি আবার অনুমতি দেন, আমিও আপনার কাঁধের সাথে কাঁধ মিলে কাফেরদের সাথে লড়াই করতে চাই। আল্লাহর নবী বুঝতে পেরেছেন আমর ইবনুল জামুকে কোনোভাবেই আটকিয়ে রাখা যাবে না। আল্লাহর নবী আমার ছেলেদের মাথায় হাত বুলিয়ে আমর ইবনুল জামুকে উহুদ যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দিলেন। এবার আমর ইবনুল জামু উহুদের ময়দানে চলে গেল, চারটা সন্তানও চলে গেল। তুমুল লড়াই শুরু হয়ে গেল। কাফের আর মুসলমানদের মধ্যে যখন তুমুল লড়াই হচ্ছে, বিশাল লড়াই যখন শুরু হয়েছে, আমর ইবনুল জামু ল্যাংড়া মানুষ হামাগুড়ি দিতে দিতে কাফেরদের সাথে লড়াই শুরু করেছে। এক পর্যায়ে কোন একটা কাফের আমর ইবনুল জামুর পিছন দিক দিয়ে আঘাত করেছে। হযরত আমর ইবনুল জামু জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। কয়েকটা আঘাত করার পরে আমর ইবনুল জামু শহীদ হয়েছেন। আল্লাহর নবী দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে আর সাহাবীদের বলে, সাহাবীরা তাকাও, ও সাহাবীরা তাকাও, আমার ল্যাংড়া প্রতিবন্ধী আমর ইবনুল জামু উহুদের ময়দানে এসেছেন, আর কাফেররা তাকে আঘাত করে শহীদ করে দিয়েছে। আমি দেখতে পাচ্ছি আমার আমর ইবনুল জামুর জন্য আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। প্রাণের ভাইরা আমার, কুতিবা আলাইকুমুল কিতাল, আমার আল্লাহ জিহাদকে ফরজ করে দিয়েছেন। আর আপনার আমার সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ সেই জিহাদের বিরোধিতা করার কথা বলেন না কেন? অথচ আল্লাহর নবীর সাহাবায়ে আজমাইনরা আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, এমনকি বুকের দুধের শিশু পর্যন্ত আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন। ওই উহুদের যুদ্ধে যখন নামগুলো আল্লাহর নবী লেখাচ্ছেন, হঠাৎ করে নবীজির কদম মুবারকে একজন মহিলা সাহাবী দুধের বাচ্চাকে নিয়ে হাজির করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদ যুদ্ধের জন্য সাহাবীদের নামগুলো লিপিবদ্ধ করে নিচ্ছেন, আমার দুধের শিশু বাচ্চাটার নামও লিখে নেন। আল্লাহর নবী আমার বলেন, মহিলা সাহাবীরে, উহুদের যুদ্ধের জন্য সেনাপতি আর সৈন্যদের নামগুলো লেখা হচ্ছে। ওই উহুদের ময়দানে বাচ্চাদের খেলার ট্রেনিং দেওয়ার জন্য না তাদের নেওয়া হচ্ছে না। তোমার দুধের বাচ্চা এ তরবারি চালাইতে পারবে না, তীর ছুড়তে পারবে না, ঘোড়ার পিঠে সওয়ার করতে পারবে না, কাফেরদের সাথে লড়াই করবে না,
তোমার এই ছোট্ট দুধের শিশু বাচ্চাটিকে নিয়ে আমি কি করব? আল্লাহর নবী আমার যখনই এই কথা বললেন, ওই মহিলা সাহাবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আর আল্লাহর নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিগত দিনে আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়েছেন। আমার যতগুলো সন্তান ছিল সব সন্তানগুলো শহীদ হয়েছেন। ও নবী, আমার বুকের দুধের শিশুটা রয়েছে, আমি জানি আমার বুকের দুধের শিশুটা কাফেরদের সাথে লড়াই করতে পারবে না, অস্ত্র চালাইতে পারবে না, তীর ধনুক মারতে পারবে না, কাফেরদের মোকাবেলার সামনে টিকতে পারবে না। কিন্তু নবী, কাফেররা যখন আপনাকে লক্ষ্য করে বিষাক্ত তীরগুলো ছুঁড়ে মারবে, অথবা কাফেরদের বিষাক্ত তরবারি দিয়ে যখন আপনার উপরে আঘাত করবে, আপনি আমার সন্তানটিকে ঢাল হিসেবে সামনে ধরবেন। কাফেরদের বিষাক্ত তীর আমার ছোট্ট কলিজার দুধের শিশুর কলিজার মধ্যে লেগে কলিজাটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, অথবা কাফেরদের আঘাতে আমার ছোট্ট বাচ্চার শরীরটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান শহীদ হয়ে যাবে। আমার সন্তানের ঢাল হিসেবে আপনি ব্যবহার করার কারণে, আমার সন্তানের কারণে আপনার জীবনটা রক্ষা পাবে। আমি মা সেটাই শান্তি পাবো, আমি হয়ে যাব শহীদের মা, আর আমার ছোট্ট বাচ্চাটা শহীদ হয়ে জান্নাতের মধ্যে জান্নাতি পাখি হয়ে ঘুরবে। আরে ভাই, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য, সংগ্রাম করার জন্য কলিজার দরকার হয়। যারা আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য, সংগ্রামের জন্য ময়দানে নামে, তারা বাতিলের রক্তিম চক্রকে ভয় করে না, তারা টিয়ার সেল ভয় করে না, কামান ভয় করে না, গোলা বারুদকে ভয় করে না। কদম কদম সামনের দিকে তারা অগ্রসর হতে থাকে। তারা জানে এই পৃথিবীর জমিনে তারা মরলে শহীদ, আর যদি বেঁচে থাকে তাহলে তারা গাজী হয়ে বেঁচে থাকবে। এই জন্য ইমানদারদের হুমকি দিয়া, ধামকি দিয়া, ভয় দেখে ইসলামী আন্দোলন থেকে পিছনে হটানো যায়? আরো জোরে বলেন, যায় না? নজির স্থাপন করেছেন, নজির স্থাপন করেছেন। ইসলামী আন্দোলনের অকুত ভয় নির্ভীক সৈনিক, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম যিনি করেছিলেন, তার নাম হলো মাওলানা মতিউর রহমান নিজামী, তার নাম হলো আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তাদের নাম হলো আব্দুল কাদের মোল্লা, তাদের নাম হলো কামরুজ্জামান। তারা বাতিলের সাথে আপোষ করেন নাই। তাদের মূল টার্গেট ছিল আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। এই জন্য স্বৈরাচারী ফ্যাসিবাদী খুনি হাসিনা সহ্য না করতে পেরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে মিথ্যা নাটক সাজিয়ে, মিথ্যা রাজাকারের ট্যাগ লাগিয়ে দিনের পর দিন তাদেরকে কারাগারের মধ্যে ঢুকিয়ে অবৈধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যম দিয়ে তাদেরকে ফাঁসি দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করা হয়েছে। আরে ভাই, তাদের কোনো অপরাধ না, তাদের একটাই অপরাধ, ওমা কামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আপনারাই বলেন তো দেখি, তারা কার কথা বলতেন? আরো জোরে বলেন, তারা কার কথা বলতেন? আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছে তারা আল্লাহর কথা বলতেন। আলেম ওলামারা আল্লাহর কথা বলে। এই কারণে কুফরি শক্তি, বাতিল শক্তি, তাগুতি শক্তির কাছে ইসলামী আন্দোলনের কর্মী আর আলেম ওলামারা খারাপ হয়ে গিয়েছিল। কোন অপরাধের কারণে? কোন অপরাধের কারণে ডক্টর মিজানুর রহমান আজারীকে তার নিজের মাতৃভূমি ছাড়া লেগেছিল? কোন অপরাধের কারণে মজলুম আলেমে দ্বীন মুফতি আমির হামজা ভাইকে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চাকে রেখে 3টা বছর মানবতার জীবন যাপন অন্ধকার কারাগারের মধ্যে করা লেগেছিল? কোন অপরাধের কারণে
মুফতি কাজী ইব্রাহিমকেও তার নিজের মাতৃভূমি ছাড়া লেগেছে কোন অপরাধের কারণে? যেই মানুষটা একাধারে 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, 52টা বাংলা ভাষাভাষীর মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, অসংখ্য ধর্মের মানুষগুলা কালিমা পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু ফ্যাসিবাদী জালিম স্বৈরাচার খনি হাসিনা সহ্য না করতে পেরে কোরআনের কথা বলার কারণে কোরআনের বুলবুলি, কোরআনের ময়না পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে দিনের পর দিন কারাগারের মধ্যে রেখে দীর্ঘ 13টা বছর অন্ধকার কারাগারের মধ্যে রেখে অবৈধ বিষ প্রয়োগের মাধ্যম দিয়ে আল্লামা সাঈদীকে পৃথিবীর জমিন ছাড়া কেন করা হলো? সম্মানিত ভাইয়েরা, তাদের একটাই অপরাধ, তারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ শোনো, আমি কি তোমাদের এমন একটি ব্যবসায়ের কথা বলবো না, এমন একটি ব্যবসায়ের সন্ধান দেব না, যে ব্যবসায়ের মাধ্যম দিয়া তোমরা ইহকালে শান্তি আর পরকালে মুক্তি পাবে, জাহান্নামের আযাব থেকে তোমরা মুক্তি পাবে। আমি আল্লাহ সেই ব্যবসায়ের সন্ধান দিচ্ছি। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবা এবং রাসূলের প্রতি ঈমান আনবা। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করবা, আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করবা। কি দিয়া? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের মাল দিয়া, তোমরা তোমাদের জান দিয়া। প্রাণের ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে একদিন একজন সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুল আমল আফদাল ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম জিনিস কি? আল্লাহর নবী আমার বলেন, 1 নাম্বার হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা, 2 নাম্বার হলো পিতামাতার খেদমত করা, আর 3 নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করা। প্রাণের ভাইরা ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবী আমার বললেন 1 নাম্বার হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা, আর 2 নাম্বার হলো পিতামাতার খেদমত করা। এই পিতামাতার খেদমতের ব্যাপারে আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর দাসত্ব করবা। আমি আল্লাহর ইবাদত, গোলামি আর দাসত্ব করার পরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবা। আল্লাহর নবী আমার বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতা তোমার জান্নাত এবং পিতামাতা তোমার জাহান্নাম। প্রাণের ভাইরা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আল্লাহর নবী আমার একদিন সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, যদি কোনো সন্তানের বাবা এবং মা বেঁচে থাকে তাহলে তাদের জন্য জান্নাতের 2টা দরজা খোলা। আবার যদি কোনো সন্তানের বাবা এবং মা বেঁচে থাকে তাহলে তাদের জন্য জাহান্নামের 2টা দরজা খোলা। আল্লাহর নবী আমার বললেন, সাহাবীরা, যদি কোনো সন্তান পৃথিবীর জমিনে বাবা এবং মাকে পাওয়ার পরে খেদমত করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের 2টা দরজা খোলা। আর বাবা মাকে পাওয়ার পরে যে সন্তানগুলা বাবা মার খেদমত করতে পারবে না তাদের জন্য জাহান্নামের 2টা দরজা খোলা। প্রাণের ভাইরা আমার ভালো করে বুঝবেন, ও কলিজার টুকরা যুবক ভাইরা, যাদের বাবা
এখনো বেঁচে আছে, যাদের মা এখনো দুনিয়াতে বেঁচে আছে, তুমি তোমার মায়ের কাছে অন্যায় করেছো, তুমি তোমার বাবার কাছে অন্যায় করেছো। আজকের তাফসীর মাহফিল সমাপ্ত করে বাড়িতে চলে যাবা, তোমার বাবা তোমার মার পা খানা ধরে বলবা, বাবা, ও বাবা, ও মা, আমি তোমার সন্তান, অন্যায় করেছি, আমি তোমার সন্তান, ভুল করেছি, মাফ করে দাও। দেখবেন আপনার বাবা আপনার মা এত দয়ালু, আপনাকে বুকে জড়িয়ে বলবে, যা তোরে সব মাফ করে দিলাম। আর গোলামেরা, আজকের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়, আজকের দুঃখ লাগে তখন যখন দেখি অনেক বাবা অনেক মা রাস্তায় রাস্তায় ভিক্ষার ঝুলি নিয়া মানুষের দ্বারে দ্বারে চলে যায়। সন্তানের কথা শোনার পরে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে, বলে, বাবা, আমার সন্তানেরা আছে কিন্তু তারা আমাকে দেখে না, আমার সন্তানেরা আছে কিন্তু তারা আমার খেদমত করে না। আজ পর্যন্ত কখনো দেখলাম না বাবা এবং মা তার সন্তানদেরকে পর করে দেয়, কিন্তু পৃথিবীতে এমনও হতভাগা, এমন নিষ্ঠুর সন্তান আছে যারা তাদের মা গুলাকে পর করে দেয়, বাবা গুলাকে পর করে দেয়। 2019 সাল যখন বাংলাদেশে করোনা ভাইরাস আসলো, পৃথিবীর অসংখ্য রাষ্ট্রের মধ্যে যখন করোনা বিস্তার করলো, অনেক পত্র পত্রিকায় দেখেছিলাম হাসপাতালে বাবা করোনায় আক্রান্ত হয়ে চিৎকার করে যাচ্ছেন, করোনায় আক্রান্ত হয়ে মা চিৎকার করে যাচ্ছেন সন্তানকে একটা বারের জন্য দেখার জন্য, কিন্তু কপাল পোড়া সন্তান বাবার করোনা মার করোনা দেখে হাসপাতালে বাবা মাকে দেখতে যায় নাই। ও আল্লাহর গোলামেরা, আলালপুরবাসী তৎকালীন সময়ের একটা পত্র পত্রিকা একটা নিউজ আমি কখনো দেখি নাই। সন্তানের করোনা হয়েছে, হাসপাতালের বেডে সন্তান কাতরাচ্ছে, কোন বাবা কোন মা সন্তানকে রেখে এসেছে। আল্লাহ পাক বাবার মনে মার মনে এত মায়া দিয়েছেন, কিন্তু হতভাগা সন্তানগুলা বাবাকে মাকে পর করে দেয়। আমি আমার চামড়ার চোখের দেখা বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। একটা বাড়ির মধ্যে দাও দাও করে আগুন লেগে গেল, ওই বাড়ির মধ্যে একটা মেয়ে সন্তান ছিল। মানুষগুলা যখন বাড়ির আগুনটা নিভানোর জন্য চেষ্টা করে, সবাই যখন নিভানোর চেষ্টা করে, ওই মেয়েটা তখন ঘরের মধ্যে আগুনে ঝলসে যাচ্ছে, আগুনে পড়ে দগ্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে মেয়েটাকে ঘর থেকে যখন বাহির করা হলো, বাহির করার পরে মেয়েটা একেবারেই মুমূর্ষু অবস্থায় হয়ে গিয়েছেন। একটা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলো। হাসপাতালে রাখার পরে প্রথম দিন তার চিকিৎসা করা হলো, কিন্তু চিকিৎসার কোনো উন্নতি হয় নাই। দ্বিতীয় দিন চিকিৎসা করা হলো, চিকিৎসার কোনো উন্নতি হয় নাই, কিন্তু আগুনে শরীরটা ঝলসে যাওয়ার কারণে শরীরের মধ্যে ফোসকা পড়ে গিয়েছে, শরীরের মধ্যে পানি পানি হয়ে গিয়েছে। তৃতীয় দিনের মাথায় ওই শরীরের ফোসকাগুলা একেবারেই ফেটে ফেটে শরীরের মধ্যে কোষানিতে ভরপুর হয়ে গেল। শরীরের মধ্য থেকে আস্তে আস্তে গন্ধ বাইর হওয়া শুরু হলো। শরীরের গোস্তগুলা যখন আস্তে আস্তে গন্ধ হওয়া শুরু হয়ে গেল, এভাবেই চতুর্থ দিনের মাথায় শরীরের একেবারে গোস্তগুলা দিয়ে যখন দুর্গন্ধ বাহির হচ্ছে, ডাক্তারেরা আর কেউ যেতে চায় না, নার্সগুলার কেউ যেতে চায় না। ডাক্তার যদিও যায়, নার্সগুলা যদিও যায়, নাকে মুখে কাপড় দিয়ে তারপরে যায়। পঞ্চম দিনের মাথায় ওই হতভাগা মেয়েটা মারা গেল। একজন নার্স এসে ওই মেয়েটার শরীরের উপরে সাদা একটা কাপড় দিয়ে দিল। হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে বাড়ির মধ্যে পাঠানো হলো। এত পরিমাণ দুর্গন্ধ, অ্যাম্বুলেন্স থেকে একজন বাহির হয়ে বলল, এই মেয়েটার লাশটা অত্যন্ত
কত দুর্গন্ধ হয়েছে, সবাই নাকে মুখে কাপড় দাও। সবাই দেখলাম নাকে মুখে কাপড় দিল। অ্যাম্বুলেন্স থেকে যখন মেয়েটার নামানো হলো, সবাই নাকে মুখে কাপড় দিয়েছে, মেয়েটার শরীর থেকে দুর্গন্ধ বাহির হবে। আমি দেখতে পেলাম হঠাৎ করে একজন মা একটা দৌড় দিয়ে ওই মেয়েটার লাশের কাছে হাজির হয়ে গেল। সাদা কাপড়টা সরিয়ে মুখটা যখন বের করলো, একেবারে মুখটা আগুনে ঝলসে গিয়েছে। জনম দুঃখিনী মা ওই মেয়েটার কপালের উপরে চুমা দিয়েছে। মা যখন কপালের উপরে চুমা দিয়েছে, মেয়েটার শরীরের গোস্তগুলা খসে খসে পড়ে যাচ্ছে। মেয়েটার কপালের গোস্ত জনম দুঃখিনী মায়ের ঠোঁটে লেগে গেল। জনম দুঃখিনী মা মেয়েটার বাম চোয়ালের মধ্যে চুমা দিল। বাম চোয়ালের গোস্তগুলা জনম দুঃখিনী মায়ের ঠোঁটে লেগে গেল। ডান চোয়ালে যখন চুমা দিল, ডান চোয়ালের গোস্তগুলা মায়ের ঠোঁটে লেগে গেল। আমি দেখতে পেলাম এলাকার সব মানুষগুলো শরীর গালের মধ্যে থুতু গুলা জমিনে ফেলে দেয়, কিন্তু জনম দুঃখিনী মার বিন্দু পরিমাণ কোনো ঘৃণা লাগে না। আর বারবার করে ডেকে বলে, তুই তো আমার সন্তান, আমি তো তোকে 10টা মাস গর্ভে ধারণ করেছি। তোর ছোট্ট ছোট্ট পা দিয়ে আমার কলিজার মধ্যে লাথি মেরেছিলি, আমি তোর মা শত কষ্ট সহ্য করেছি, কিন্তু প্রতিবেশী কারোর সাথে বলি নাই। প্রসবের বেদনা সহ্য করেছি, কিন্তু আমি তোর মা কারোর সাথে বলি নাই। 2 বছর 2.5 বছর বুকের দুধ পান করিয়েছি, আমি তোর সেই মা। আজকে তোর লাশ কানা আমার চোখের সামনে। ও আলালপুরের কলিজার টুকরা ভাইরা, যাদের মা নাই তারাই জানে মা হারানোর কত কষ্ট, যাদের বাবা নাই তারাই জানে বাবা হারানোর কত কষ্ট। এই তো সামনে ডিসেম্বরের 24 তারিখ আসলেই আমি আমার মাকে হারানোর 3টা বছর পেরিয়ে যাব। আমি যখন মাহফিলে যেতাম, আমি আমার জনম দুঃখিনী মায়ের চাঁদ মুখখানা দেখতাম। কতদিন হয়ে গেল আমি আমার জনম দুঃখিনী মার চাঁদ মুখখানা দেখতে পারি নাই। হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলবো, যুবক ভাইরা, তোমাদের মা নামক নিয়ামত এখনো যাদের বেঁচে আছে, বাবা নামক বটবৃক্ষর মতন ছায়া এখনো যাদের বেঁচে আছে, আজকে বাড়িতে চলে যাবা, বাবার পা ধরবা, মায়ের পা ধরবা। শোনো সন্তান, বাবার চাইতে আপন, মায়ের চাইতে আপন এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। তোমার বাবা প্রচন্ড সূর্যের সাথে যুদ্ধ করে, লড়াই করে, শরীরের রক্তগুলা পানি করে তোমার মুখে দুমুঠো অন্ন তুলে দিয়েছিল। তোমার বাবা তোমার জীবনের সবচাইতে বড় খেলার সাথী ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবার মা আসমানের নিচে আর জমিনের উপরে বাবা মার চাইতে এত আপনজন আর কেউ হতে পারে? আরো জোরে বলেন না, আর কেউ হতে পারে? মায়ের চাইতে এত নিয়ামত আর পৃথিবীর জমিনে কিছু হতে, আরো জোরে বলেন, হতে পারে? ও গো মা তুমি
এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফদাল, উত্তম কাজ কি? নবী বললেন, 1 নাম্বার ওয়াক্ত মতো নামাজ আদায় করবা, 2 নাম্বার পিতামাতার খেদমত করবা, 3 নাম্বার ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করবা। প্রাণের ভাইরা আমার, আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ আপনার আমার করা লাগবে। এবার আসেন কেন করা লাগবে? আমার আল্লাহ তারও দলিল দিচ্ছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিন মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বুলদান। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, অবশ্যই তোমরা লড়াই করবা, তোমরা জিহাদ করবা। কারণ তোমরা কি লক্ষ্য করে দেখো না, যেখানে ছোট্ট ছোট্ট শিশু, যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চা, বৃদ্ধরা আমি আল্লাহর কাছে আর্তনাদ করে করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আয় আল্লাহ তাআলা, জালিম স্বৈরাচারীদের হাত থেকে আপনি আমাদের রক্ষা করেন, হেফাজত করেন। আপনারা কি ভুলে গিয়েছেন চেচনিয়ার মুসলমানদের কথা, কাশ্মীরের মুসলমানদের কথা, লেবাননের মুসলমানদের কথা, আফগানিস্তানের মুসলমানদের কথা, আমার বাংলাদেশের মুসলমানদের কথা? সম্মানিত ভাইয়েরা, যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত আল্লাহর কাছে আরজি পর্যন্ত করেছিল। আমি দেখেছি আফগানিস্তানের ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের আঁচল ধরে কান্না কান্না করে বলেছিল, মা ও মা, আফগানিস্তানের আকাশে কি মুসলমানদের জন্য কখনো ঈদের চাঁদ উঠবে না? আমরা দেখেছি, আর হৃদয়ের মধ্যে রক্ত ক্ষরণ হয়েছে। সেদিনের সিরিয়ার সেই ছোট্ট বাচ্চাটি বলেছিল, আমি আল্লাহকে সব বলে দেব, আমি আল্লাহকে সব বলে দেব। আল্লাহকে বলে দিয়েছে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মনে রাখবেন, জালিমদের জুলুম বেশি দিন টিকতে পারে না। জালিমদের জুলুম নস্যাৎ করে যিনি দেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আসাদ আল বাশারের নেতৃত্বে সিরিয়ার মুসলমানদের উপরে যেই পরিমাণ জুলুম আর নির্যাতনের স্কিম রোলার চালিয়েছে, আমার আল্লাহ সময়ের ব্যবধানে সেই সিরিয়াকে বিজয় দান করেছেন। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। 24 বছর পরে সিরিয়া বিজয় হয়েছেন, বিজয়ের পালা চলে এসেছেন। শ্রীলঙ্কা বিজয় হলো, আফগানিস্তান বিজয় হলো, আমার বাংলাদেশও আওয়ামী লীগ নামের হাইনাদের হাত থেকে মুক্তি পেল, আবার ওই সিরিয়াও বিজয় হলো। কিন্তু আমি একটা জিনিস উপলব্ধি করেছি, আমি দেখেছি পৃথিবীর যত বড় বড় জালিম আর স্বৈরাচারী হয়, এরা নিজেরাই একটা গোপন আস্তানা তৈরি করে। আমার বাংলাদেশে তারা যেমন তৈরি করেছিল আয়না ঘর, আর সিরিয়ায়ও দেখলাম তারাও একটা আয়না ঘর নামক গুম ঘর তৈরি করে রেখেছে। জালিমদের বিপক্ষে যারাই গিয়েছে তাদেরকে আয়না ঘরের মধ্যে গুম করে রেখেছে। মনে রাখবেন,
আমার আল্লাহ জালিমদের পছন্দ করেন না, জালিমদের পক্ষে আমার আল্লাহ সমর্থন দেন না। নবীজি আমার বলেন, জালিমদের চোখের পানি জমিনের মধ্যে পড়তে দেরি হয়, কিন্তু মাজলুমের চোখের পানি আল্লাহর জমিনে পড়তে দেরি হয়, কিন্তু মাজলুমের চোখের পানি আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। মাজলুমের চোখের পানি আল্লাহর দরবারে 100% কবুল হয়, কিন্তু শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা। আমার আল্লাহ বলেন, কি মনে করেছো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবা না? জান্নাতে যেতে হলে অবশ্যই তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষা ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যাবে না, পরীক্ষা অবশ্যই দেওয়া লাগবে, পরীক্ষা ছাড়া কিন্তু তোমরা জান্নাতে যেতে পারবা না। আর পরীক্ষা নিবে কারা? পৃথিবীর জমিনে যারা জালিম হবে, পৃথিবীর জমিনে যারা স্বৈরাচারী হবে, তারা সেইভাবে পরীক্ষা নিবেন। আমার আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলছেন, অবশ্যই জানমালের ক্ষতি দিয়া, ফল ফসলের ক্ষতি দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব। ও আলালপুরবাসী, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবীর হাদিস, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়ে যায়। 1 নাম্বার হলো পিতামাতার দোয়া, 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া, আর 3 নাম্বার হলো মাজলুমের দোয়া। এই পৃথিবীর জমিনে মাজলুমদের উপরে যারা এই জুলুম করেছে, তাদের পরিণতি হয়েছে অত্যন্ত ভয়াবহ। এই পৃথিবীর জমিনে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম যখন ছিল মাজলুম, তৎকালীন সময়ের ওই ফিরাউন ছিল জালিম বা স্বৈরাচারী সরকার। ওই জালিম স্বৈরাচারী সরকার যখন মাজলুম মূসার উপরে একের পর এক নির্যাতন শুরু করে দিল, আমার আল্লাহ বললেন, ফিরাউন শুনে রাখ, আমি আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, আমি আল্লাহ ধরি না, ধরার পরে কিন্তু আমি আল্লাহর ছাড়ি না। মুসার সাথে ফিরাউন গদ্দারি করেছে, আমার আল্লাহ ফিরাউনকে নীল নদের মধ্যে চুবিয়ে চুবিয়ে বিদায় করেছে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখনই ছিলেন মাজলুম, নমরুদ তৎকালীন সময় ছিল জালিম। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমার আল্লাহ যখন মাজলুম ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে হয়ে গেলেন, আর ওই নমরুদের জুতা পিটার বিকল্প অন্য কোনো রাস্তা ছিল না। ওই নমরুদকে আমার আল্লাহ জুতা পিটা করে করে বিদায় করে দিয়েছে। আবু জাহেল যখন আপনার আমার নবীর উপরে জুলুম করেছেন, আবু জাহেলকে মাআজ আর মুআজের মতন ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা দিয়ে বিদায় করেছেন। ঠিক তদ্রূপ ফিরাউন আজকে আর নাই, নমরুদ আজকে আর নাই, আবু জাহেল আজকে আর নাই। মাল একই, শুধু মডেল ভিন্ন। কথা বলেন না কেন? মাল একই, শুধু মডেল ভিন্ন। তার মানে নমরুদের প্রোম্যাক্স হলো খুনি হাসিনা, ফিরাউনের প্রোম্যাক্স হলো খুনি হাসিনা, আবু জাহেলের প্রোম্যাক্স হলো খুনি হাসিনা। কথা বলেন না কেন? তাদেরকেও আল্লাহ যেভাবেই শায়েস্তা করেছেন, খুনি হাসিনাকেও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে আমার বাংলাদেশের সূর্য সন্তান আসিফ মাহমুদ, নাহিদ, হাসনাত আব্দুল্লাহ, সার্জিসদের মাধ্যম দিয়ে, ছাত্র জনতার মাধ্যম দিয়ে আমার আল্লাহ আবার আমাদেরকে বিজয় দিয়েছেন। আরে ভাই শোনেন, মানুষ ভুলের ঊর্ধ্বে কেউ নয়। আমি মনে করি আমরা আজকের কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি, চলার স্বাধীনতা ফিরে পেয়েছি। সবকিছু স্বাধীনতা ফিরে পাওয়ার পিছনে অবদান হলো আসিফ মাহমুদের মতন আমাদের সূর্য সন্তান গোলার, নাহিদের মতন সূর্য সন্তান গোলার, হাসনাত আব্দুল্লাহর মতন সূর্য সন্তান গোলার, সার্জিসের মতন সূর্য সন্তান গোলা। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি ঘরে ঘরে নাহিদের মতন, আসিফের মতন, সার্জিসের মতন, হাসনাত আব্দুল্লাহর মতন কলিজাওয়ালা সন্তান দিয়ে দাও। ঠিক কিনা বলেন? ভাইয়ার আমার, চলেন না আলোচনা একটু সামনের দিকে নিয়ে যাই।
আমার আল্লাহ বলেন, গোলাম অন্যায় করো না, জুলুম করো না। মাজলুমের চোখের পানি জমিনে পড়তে দেরি হয়, কিন্তু মাজলুমের দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। কেমন কবুল হয় চলেন না একটা ঘটনা আপনাদের সামনে বলি। আল্লাহর নবী আমার একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে নিয়ে কুরআনুল কারীমের সবচাইতে সুন্দরতম সূরা, এই সূরাটির নাম হলো সূরা রহমান। আল্লাহর নবী আমার সূরা রহমান তেলাওয়াত করা শুরু করলেন। সমস্ত সাহাবীরা একেবারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। সমস্ত সাহাবীরা অপলক দৃষ্টিতে আল্লাহর নবীর দিকে তাকিয়ে সূরা আর রহমানের তেলাওয়াত শ্রবণ করলেন। সূরা আর রহমানের তেলাওয়াত যখন সমাপ্ত হয়ে গেল, আল্লাহর নবীর একজন সাহাবী আস্তে আস্তে হাত উত্তোলন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নাম হলো হযরতে আনাস আব্দুল্লাহ ইবনে মাসউদ। ও নবী, আপনি সূরা রহমানের তেলাওয়াত করেছেন, যদি দয়া করে আরেকটা বারের জন্য সূরা রহমানের তেলাওয়াত করতেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনার মুখ থেকে সূরা রহমানের তেলাওয়াতটা শুনে শুনে মুখস্থ করে নিতাম। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিল মক্কার জমিনের সাধারণ একজন রাখাল। আব্দুল্লাহ ইবনে মাসউদের মাজার উপর থেকে দেহটা ছিল অত্যন্ত মোটা, আর পা গুলা ছিল চিকনা। একদিন আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে, আব্দুল্লাহ ইবনে মাসউদদেরকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে রওনা দিয়েছেন। আল্লাহর নবী একটা খেজুর গাছ দেখে বললেন, সাহাবীরা কি আছো, খেজুর পাড়তে পারবা? আল্লাহর নবীর বলতে দেরি হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদের গাছে উঠতে দেরি করলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন গাছে উঠলেন, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকিয়ে আছেন। নবীজির একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাকান, আব্দুল্লাহ ইবনে মাসউদের ওই ছোট্ট ছোট্ট পাগুলা আরো কত ছোট ছোট দেখা যায়। আল্লাহর নবী আমার একটা মুস্কি হাসি দিয়ে বলেন, সাহাবী শোনো, আজকের দুনিয়ায় আব্দুল্লাহ ইবনে মাসউদের পাগুলা ছোট ছোট দেখা যায়, কিন্তু হাসরের ময়দানে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের পা সবচাইতে মর্যাদার হয়ে যাবে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, নবী, আপনি একটা বারের জন্য যদি আবার পড়তেন, আপনার মুখ থেকে শুনে শুনে সূরা রহমানের তেলাওয়াতটা মুখস্থ করে নিতাম। আল্লাহর নবী আবার পড়া শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ সুন্দর করে মুখস্থ করে নিলেন। এভাবেই মুখস্থ করার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখনই সময় পায় সূরা রহমানের তেলাওয়াত করেন, যখনই সময় পান সূরা রহমানের তেলাওয়াত করেন, যখনই সময় পান সূরা রহমানের তেলাওয়াত করেন। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীজির কদম মুবারকের কাছে আসলেন। ও নবী, আমি আর একাকী ঘরের মধ্যে সূরা রহমানের তেলাওয়াত করতে চাই না, আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য এসেছি। আপনি যদি একটা বারের জন্য অনুমতি দেন, ওই কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা আর রহমানের তেলাওয়াতটা জাতির মানুষকে শোনাইতে চাই। ও নবী, একটা বারের জন্য অনুমতি দেন। আল্লাহর নবী আমার বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, এখন কিন্তু সময় ভালো না। আমি নবী কুরআন বলার অপরাধে আবু জাহেল, উতবা, সাইবা, তাদের সন্ত্রাসী বাহিনী, তাদের ক্যাডার বাহিনীরা আমার উপরে আক্রমণ করে, আমার উপরে অ্যাটাক করে। আর যদি তুমি এই মুহূর্তে কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা আর রহমানের তেলাওয়াত করো, তাহলে কাফেররা কিন্তু তোমার ছেড়ে দিবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছি, সেই দিন থেকে তো জিহাদের স্বপ্ন বুকের মধ্যে লালন করেছি, সেই দিন থেকে শাহাদাতের স্বপ্নগুলো বুকের মধ্যে লালন করে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন বলতে গিয়ে যদি আমার জীবন চলে যায়, আমার শহীদ হতে হয়, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনি অনুমতি দেন, ওই কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা রহমানের তেলাওয়াতটা জাতির মানুষকে শোনাইতে চাই।
আল্লাহর নবী আমার বললেন যাও, আমি অনুমতি দিয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ আর দেরি করলেন না, একটা দৌড় দিয়ে কাবার চত্বরে চলে গেলেন। কাবার চত্বরে যাওয়ার পরে এবার সূরা রহমানের তেলাওয়াত শুরু করে দিলেন। সূরা রহমানের তেলাওয়াত যখন শুরু করে দিলেন, অসংখ্য কোরআন প্রেমিক মানুষগুলো আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠে যখন সূরা রহমানের তেলাওয়াত শোনা শুরু করে দিলেন, তৎকালীন সময়ের কিছু মির্জাফর মার্কা মুনাফিকের বাচ্চারা ছিল, তারা দৌড় দিয়ে আবু জাহেলের কর্ণকুহরের মধ্যে পৌঁছায় দিল। আবু জাহেল মুহাম্মাদের সাহাবী, মুহাম্মাদের একজন লোক যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমাদের কাবার চত্বরে এসে মুহাম্মাদের কোরআনগুলো পড়ে এই আব্দুল্লাহ ইবনে মাসউদের এই মুহূর্তে প্রতিহত করার দরকার। তার মনে বোঝা গেল কাবার চত্বরে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন বলেছিল। সেই সময়ের মুনাফিক আর মির্জাফরেরা আবু জাহেলের কানের মধ্যে তারা লাগিয়েছিল। আর বিগত দিনে আপনার আমার সমাজের মধ্যে যখনই তাফসীর মাহফিল হতো, কিছু মির্জাফর আর মুনাফিকের বাচ্চারা ছিল, ওরা পুলিশের কাছে ফোন দিয়ে বলতো হুজুর রাজনীতি বক্তব্য দিচ্ছে। আরো জোরে বলেন না কেন? তার মানে আল্লাহর নবীর সময়ে মির্জাফর ছিল, মুনাফিক ছিল। আমার বাংলাদেশও মির্জাফর আছে, মুনাফিক আছে। কথা বলেন না কেন? আপনার চাপাই নবাবগঞ্জের ভোলার হাটের আলালপুরবাসীর মধ্যে কে জামাত ইসলাম করে, কে ছাত্র শিবির করে, কে বিএনপির ভাই, এই চাপাই নবাবগঞ্জের ভোলারহাট থানার পুলিশরা কিন্তু জানে না। কথা বলেন না কেন? জানে। কারণ ভোলার হাটের কোন কোন পুলিশ হয় আমার সাতক্ষীরা জেলার, না হলে যশোরের, অথবা খাগড়াছড়ি, অথবা বান্দরবনের। কিন্তু আপনার এলাকায় আপনি জামাত করার কারণে, ছাত্র শিবির করার কারণে, বিএনপি করার কারণে আপনার এলাকার কিছু দালাল 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে আপনার বিপক্ষে মির্জাফরি করে আপনার নামের তালিকাটা থানায় পুলিশের কাছে দিয়ে রাতের বেলায় ওই পুলিশদের কেনে আপনার বাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। একটি কথা আয়নার মতন স্পষ্ট শুনে রাখবেন, বিগত 16 বছর আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী, ক্যাডার বাহিনীরা যেই পরিমাণ অন্যায় আর অপকর্ম করেছে, আমি মনে করি তাদের চাইতে জঘন্য অন্যায় অপকর্ম করেছিল সেই সময়ের কিছু অবৈধ পুলিশ লীগ যারা ছিল। থানা থেকে বলেছে যাও অমুক এলাকার আব্দুল্লাহকে ধরে আনো। আপনার পুলিশ ভাই, আপনার দায়িত্ব ছিল আব্দুল্লাহর হাতে হ্যান্ডকাপ পরিয়ে আদালত থানায় আনা, ওখান থেকে আদালতে উঠানো, তারপরে কারাগারে চালান করা। অথচ রাতের বেলায় তারা বাড়িতে গিয়ে তার পরিবারের মানুষদের উপরে টর্চার আর নির্যাতন করে টাকা পয়সা নিয়ে সেই বেচারার উপরে জুলুম আর নির্যাতন চালিয়ে 2 দিন 3 দিন ডিবি হেফাজতের নামে গুম করে রেখে তাদের উপরে জুলুম আর নির্যাতন করেছে। এমনও মানুষ ছিল তাদেরকে গুম করে দিয়েছে, আবার কাউকে রাতের আধারে চোখ বন্ধ করে গুলি করে শহীদ করে দিয়েছে। আপনার এত বড় স্পর্ধা আপনি কিভাবে পেলেন? পুলিশ মানে জনগণের সেবক, পুলিশ মানে জনগণের বন্ধু, পুলিশ মানে ভালোবাসার মূর্ত প্রতীক ছিল। অথচ বিগত দিন আমরা দেখেছি এই পুলিশদেরকে সাধারণ জনগণ যেখানেই দেখেছে সামনাসামনি গালি দিতে না পারলেও অন্তর থেকে ঘৃণা করেছে। বিগত দিনে আপনাদের অন্যায়ের কুফল ছিল। তৎকালীন সময়ের ম্যাক্সিমাম পুলিশদের সন্তানগুলো হতো ল্যাংড়া, কানা, খোড়া অথবা প্রতিবন্ধী। আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন। মির্জাফর আর মুনাফিকদের খাতারে নাম লেখা যাবে না। আমি মনে করি এদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ লীগ যারা রয়েছে এদের বিচার করার আগে আপনার এলাকার, আপনার ইউনিয়নের, আপনার পার্শ্ববর্তীর ওই সকল মির্জাফর আর মুনাফিকদের আগে বিচার করতে হবে। যারা রাতের বেলায় আপনার নামের তালিকাটা পুলিশের কাছে দিয়ে আপনার বাড়িতে এনেছে, টার্গেট করেন, চিহ্নিত করে রাখেন আপনার নামের তালিকা যারা পুলিশের কাছে দিয়েছে ওই সকল মির্জাফর গুলাকে আপনার এলাকা থেকে, আপনার ওয়ার্ড থেকে, আপনার ইউনিয়ন থেকে জুতা পিটা করে বের করে দিতে হবে। মির্জাফর আছে না নাই?
আরো জোরে বলে আছে না নাই? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা রহমানের তেলাওয়াত করলেন। মীর জাফর আর মুনাফিকের গোষ্ঠীরা আবু জাহেলকে সংবাদ দিল, আবু জাহেলের লোক লস্কর ক্যাডার বাহিনীরা কাবার চত্বরে হাজির হয়ে গেল। এবার কাবার চত্বরে আসার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তুই তো মক্কার সামান্য একজন রাখাল, তোর এত বড় কলিজা, এত বড় স্পর্ধা, আমাদের বুকের উপরে বসে মুহাম্মাদের কুরআনুল কারীমের তেলাওয়াত করিস, আজকে তো রেহাই নাই। আবু জাহেল তখন ছিল জালিম, আর দেরি করলেন না, বাম হাত দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানটানা টেনে ধরে ডান হাতখানা উঁচু করে এমন জোরে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের উপরে আঘাত করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান কানখানা ফেটে ঠাস ঠাস করে রক্ত বাহির হয়ে গেল। হযরত আব্দুল্লাহর কান দিয়ে যখন দর দর করে করে রক্তগুলো পড়ে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আর দেরি করলেন না, কানের উপরে হাত দিয়ে যখন রক্তমাখা হাতখানা সামনে এনেছে, চোখের পানি ছেড়ে আল্লাহকে দেখে দেখে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ওরে আবু জাহেল, কুরআন বলার অপরাধে এত বড় জুলুম আর নির্যাতন করলি, শুনে রাখ, এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আল্লাহ যদি কোনো দিন সময় দেয়, একটা চড়ের বদলা আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তোরে 2টা চড় মেরে কানের তালা বাস্ট করে দেব। আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদের দোয়া কবুল করেছিলেন। কোন দিন দোয়া কবুল করেছিলেন চলেন না? যেই দিন দোয়া কবুল করেছিলেন ওই দিনটা ছিল বদরের যুদ্ধের দিন। মুসলমানদের প্রথম যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। এই যুদ্ধে মুসলিম সৈন্য সংখ্যা ছিল 313 জন, আর কাফের সৈন্য সংখ্যা ছিল 1000। বিশাল তুমুল যখন লড়াই চলছে, এক পর্যায়ে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ, ভাই আপনারা কষ্ট পাচ্ছেন? পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত শোক ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা, পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত শোক ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা। ও মা তুমি তোমার তুলনা, ও মা তুমি তোমার তুলনা। তুমি স্বপ্ন, তুমি গল্প মাগো, তুমি এক মুঠো ভালোবাসা, তুমি হাসি, তুমি কান্না মাগো, তুমি হৃদয়ের যত আশা, তুমি স্বপ্ন, তুমি গল্প মাগো, তুমি এক মুঠো ভালোবাসা, তুমি হাসি, তুমি কান্না মাগো, তুমি হৃদয়ের যত আশা, তোমার আঁচলে লুকিয়ে আমি ভুলি সব দুঃখ যাতনা, তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা। ও মা তুমি তোমার তুলনা, ও মা তুমি তোমার তুলনা,
তুমি আলো তুমি আশা মাগো, তুমি অপূর্ব এক ভালো লাগা, তুমি কবিতা তুমি ছন্দ মাগো, তুমি জীবনের সব ভরসা, তুমি আলো তুমি আশা মাগো, তুমি অপূর্ব এক ভালো লাগা, তুমি কবিতা তুমি ছন্দ মাগো, তুমি জীবনের সব ভরসা, তোমায় ছাড়া জীবন আমার দুঃখের এক ঠিকানা, তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা, ও মা তুমি তোমার তুলনা, ও মা তুমি তোমার তুলনা। আল্লাহ সকল মাদের জিন্দেগির গুণাগুলো মাফ করে দিক। সম্মানিত ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদের দোয়া রব্বে কারীম কবুল করেছিলেন। এটা বলতে গেলে এখনো অনেক লম্বা সময়ের দরকার, আর আলোচনা নয়। প্রচণ্ড শীতের মধ্যে আপনাদের কষ্ট দিতে চাই না। আগামীকালকে আবার মাহফিল আছে, আপনারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার প্রিয় সামিউল ভাই তার সাথে যোগাযোগ করবেন, অথবা আমার কাছে ভিজিটিং কার্ড আছে, চাইলে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সবাই ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, রাত্র যত গভীর হয়ে যায়, দুনিয়ার সমস্ত অফিস আদালতগুলো বন্ধ হয়ে যায়, ও রব, গভীর রজনীতে এতিমের মতন, কাঙ্গালের মতন দোকানে করে হাত উত্তোলন করেছি। যে দোকানে হাত আপনার দরবারে পছন্দ হয়, সেই হাতের ওসিলা করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন। আসমানের বালা আসমানে উঠায় নিন, জমিনের বালা জমিনে গারদ করিয়া দিন, হাওয়ার বালা হাওয়ায় মিশে দিন, তামাম অশান্তিগুলো দূর করে দিন। ওগো দয়ার আল্লাহ, এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে যারা কোরআনের কথাগুলো চাতক পাখির মতন বসে শুনলো, ও রব, আপনার এই বান্দার বান্দিগুলার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা, আজকের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলকে কঠিন হাসরের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, আমার বাপজান গুলাকে আবু বকরের মতন কবুল করে নাও, কলিজার টুকরা যুবক ভাই গুলাকে আলীর মতন কবুল আর মঞ্জুর করে নাও, মা বোন গুলাকে আয়েশার মতন, খাদিজার মতন, ফাতেমার মতন কবুল আর মঞ্জুর করে নাও। ও গো মায়ের আল্লাহ, গভীর রজনীতে সব চাইতে বেশি মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। আল্লাহ তাআলা, আমাদের জনম দুঃখিনী যে সকল মা চলে গেল, আপনি আমাদের জনম দুঃখিনী মাদের ভুল ত্রুটি মাফ করুন। ও মায়ের আল্লাহ, আপনি আপনার রহমতের নজর দিয়ে তাকিয়ে দেখো, আজকের আলালপুরের অনেক মানুষ হাত তুলেছে, যাদের জনম দুঃখিনী মা অন্ধকার মাটির নিচে ঘুমিয়েছে। আমিও আমার মাকে 3টা বছর হারিয়ে এতিমের মতন এতিম হয়ে গিয়েছি। আল্লাহ, আমার মা
আমার মায়ের মতো যে সকল মায়েরা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেল, আপনি আমাদের মাদের জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। আপনি আমাদের মাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দাও। আপনি আমাদের মাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানাও। আপনি আমাদের মাদের কবরখানাকে নূর আর নূর বানাও। জনম দুঃখিনী মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে। আপনি আমাদের জনম দুঃখিনী মাদের ভুল ত্রুটি মাফ করো। অনেকের বাবা নাই, বাবা যারা বিদায় নিয়ে চলে গিয়েছেন, বাবার কবরখানাকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ তাআলা আপনি আমার আব্বার হায়াত দারাজ করে দাও। আমার আব্বার মতন যাদের আব্বা বেঁচে আছে সকলের হায়াত দারাজ করে দাও। যাদের মা বেঁচে আছে আপনি মাদের হায়াত দারাজ করে দাও। সন্তানদেরকে মা এবং সন্তানদের মধ্যে ভালোবাসা পয়দা করে দাও। আজকের আলালপুর যুবর তাফসীর কমিটির মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। সেই সাতক্ষীরা থেকে কয়েকশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছি সামিরুল ভাইয়ের দাওয়াতের মাধ্যম দিয়ে। আপনি আমার সামিরুল ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করে নাও। আমার স্নেহের রকুনুজ্জামান বিপ্লবীকে কবুল করে নাও। আল্লাহ তাহজিব সেন্টারের ক্যামেরাম্যান আমার প্রিয় ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ড্রাইভার নজরুল ভাইকে কবুল করে নাও। এই এলাকা প্রত্যেকটা মানুষগুলাকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা 50 টাকা 100 টাকা 500 টাকা পর্যন্ত যারা দান করলো সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রব করম তো अगर करम ও বাত জবা কোন জো দিল পারা সরকারে কোরআনের বুলবুলি কোরআনের পাখি আল্লামা দিলওয়ার সাইদির কবরখানাকে জান্নাতের টুকরা বানাও।